নির্বাচিত হতেই পদ্মে কোন্দল, সংগঠনের ভোট হতেই জেলায় জেলায় কোন্দল। দিল্লির নির্দেশে বন্ধ ছিল সংগঠনের ভোট। নির্বাচন হতেই একাধিক জেলায় শুরু হয়েছে অসন্তোষ। একাধিক জেলায় পদাধিকারী নিয়ে ক্ষোভ। কাটোয়াতেও বিজেপির কোন্দল কাঁটা। কাটোয়ায় বিজেপির জেলা অফিসে তালা। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দলেই ক্ষোভ। পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ একাংশের। তালা ভেঙে পার্টি অফিসে জেলা সম্পাদক। তালার কারণ হচ্ছে বিগত 24 সালের যে লোকসভা ভোট, এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি 30 লক্ষ টাকার ঘাবলা করেছে এবং ওই প্রতিবাদ জানানোর জন্য যারা প্রতিবাদ জানিয়েছে তাদের প্রত্যেকটা লোককেই সাসপেন্ড নচে শোকজ এই জন্য কাজ করেছে। বুথ সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি, এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের প্রতিবাদে আজকে আমরা মণ্ডল 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ, সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি। রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না। আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মণ্ডল সভাপতি 45 বছরের নিচে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটোয়া 1 নম্বর মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিল তাদেরকেই ডাকা হয়েছে, তারাই ভোট দিয়েছে, নমিনেশন করা হয়েছে, তার মাধ্যমেই মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। যে আজকে এসছিল বা যার নেতৃত্বে আপনি বলছেন, সে অনেকদিন আগেই শোকজ করা হয়েছে দল থেকে। সে দলীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত না। তো সে কি করলো না করলো সেটা কোনো ফ্যাক্টর না। বনগাঁ বিজেপি সাংসদ বনাম বিধায়করা। জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ বিধায়কদের। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা। 5 বিধায়কের অভিযোগে দ্বন্দ্ব প্রকাশ্যে। এমএলএদের এলাকায় মন দিতে পরামর্শ শান্তনুর। বর্তমান যে সভাপতি আছে, জেলা চালাচ্ছে, আগামী দিনে তাকে নিয়ে লড়াই করলে সে কি সবাইকে নিয়ে চলতে পেরেছে? আমার তো মনে হয় ভূত ভিত্তিক সমস্ত জায়গায় সংগঠন ঢেলে সাজাতে পারেনি। অনেকেরই বিরোধিতা রয়েছে বর্তমান সভাপতি। সবাইকে নতুন যদি কেউ আসে হয়তো সবাইকে নিয়ে চলতে পারলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে। আপনাদের যে 5 বিধায়ককে দেখা যায়নি, আপনাদের বিধায়কদের কি আমন্ত্রণ ছিল? না, আমাদের আমন্ত্রণ ছিল না। প্রশ্ন তো সেখানেই। যদি সে সাংগঠনিক ভাবে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ধরে 5 বিধায়ক জেলার যে বিভিন্ন কর্মসূচির থেকে বাইরে থাকতো না। নিশ্চয়ই সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে যায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন। সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। তো যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথাই কিছু হবে না। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে দলগুলোর বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম মনে হচ্ছে আপনার এবং জেলা সভাপতি। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়। নেতৃত্বে অসন্তোষ বিজেপি বিধায়কের। অভিমানী পোস্ট সত্যেন্দ্রনাথ রায়ের। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়ে ক্ষোভ বিধায়কের। মণ্ডল সভাপতিকে চেনেন না বলে দাবি করেছেন পোস্টে। দলের সিদ্ধান্তকে ধিক্কার জানান বিধায়ক। গঙ্গারামপুর বিধানসভার মণ্ডল কমিটি ঘোষণা করা হলো। একজনকে ওখানে মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রেসিডেন্ট। তাকে আমি ব্যক্তিগত চিনি না এবং জানি না। আমি এলাকার 10 বছরের বিধায়ক, আমি তাকে চিনি না জানি না। তাকে হঠাৎ করে বলছি সে মণ্ডল প্রেসিডেন্ট। আমি দলকে একটা কথাই আমার ফেসবুকে বলছিলাম যে এমএলএদের সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায়? আলোচনা করলে দল সমৃদ্ধ হবে, আলোচনা করলে দলের কোনো ক্ষতি হবে না। এই আলোচনার পরিবেশটা, আলোচনার টেবিলটা দল রাখছে না কেন? তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে। সেই কারণে আমি কালকে দুঃখে, আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে। সবাইকে তো আপনি খুশি করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, বিধায়ক, সাংসদ এনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টির কাছেও। আমরা সবসময়তেই বলেছি আমাদের পার্টি ইজ আ
a party with a difference and a very regimented party. আমরা সবার কথা শুনি, কিন্তু কথাটা বাইরে বললে হয় না, কথাটা ভিতরে বলতে হয়। তাই আমি সত্যেন্দা এবং বাকি বিধায়ক বা যারই যে কোনো কার্যকর্তা, যদি কোনো অসুবিধা থাকে, আমাদের অ্যাপেলেট কমিটি রয়েছে, ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, সেখানে বললে আমার মনে হয় ভালো হয়। মুর্শিদাবাদ বিজেপিতেও ক্ষোভের আগুন। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে ক্ষোভ, পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ, বড়ুয়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। এই মলয় মহাজন এবং শাখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে, বিষ্ণুপুরে বিজেপির মণ্ডল সভাপতির তালিকা প্রকাশ, শুক্লা চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ হতেই বিরোধিতা করে বিজেপি অফিসের কাছেই পোস্টার। কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুক্লা, তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ খারিজ বিষ্ণুপুর জেলা তৃণমূল নেতৃত্বে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিং এর মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন। এখন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিলাম, কিন্তু এখন তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম। 19টা ওয়ার্ডই কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন। তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে। বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কারণ বিজেপির যারা আছে তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ কি, তৃণমূলের এই জাতীয় জায়গায় যার কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূল উন্নয়নে ব্যস্ত, মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে সর্বসময়। তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের কোনো একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত এবং তাদের কোনো উন্নয়ন নেই, আদর্শ নেই, নীতি নেই, সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ বেশি কিছু কথা। বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আরও 3 বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম, এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 ডেজ। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। এই প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। প্রস্তাব পাঠ করতে দিলেও এ নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার। প্রতিবাদে বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। অভিযোগ, স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়া হয়। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্পিকার। তখন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন তৃণমূলের নির্মল ঘোষ। তাতে বলা হয়, এই ধরনের আচরণ বিধানসভার রীতি বিরোধী, অধ্যক্ষের সঙ্গে এমন আচরণ করা যায় না। এই প্রস্তাবের ভিত্তিতে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে। শুভেন্দু অধিকারী ছাড়াও 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে 3 বিজেপি বিধায়ককে। আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পল, চাকদার বঙ্কিম ঘোষ এবং গোঘাটের বিশ্বনাথ কারক। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে। শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে।
আজকে যে আচরণটা করলেন সে আচরণটা নিঃসন্দেহে খুবই অন্যায় কাজ বলে আমি মনে করি। সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না, আমাদের আলোচনা করতে দেয়নি। আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী, সাসপেন্ড হওয়ায় তখন কক্ষে থাকতে পারবেন না বিরোধী দলনেতা। নিউজ 18 বাংলা।